ঈদ মোবারক, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, দোয়া রাখবেন, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। হ্যাঁ ব্রাদার, ঈদ মোবারক, দোয়া রাখবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের দিন হাসি মুখে থাকা সুন্নত। ইয়েস, ঈদের দিন আপনি সবসময় একটা মুচকি হাসি মুখে রাখবেন। যত কষ্টই থাকুক, যত আক্ষেপ, যত অভিমান, যত রাগ, যত রাখা যাবে না, কোনো কিছু করা যাবে না। আপনার সবকিছু আজকের দিনের জন্য হচ্ছে চাপায় রাখেন। ঈদ মোবারক। ঈদ মোবারক, থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই ঘুমাইতেছে, যার কারণে হচ্ছে কাউকে ডিস্টার্ব না করি আমি ডিরেক্ট চলে যাবো। অর্পণ জেগেছিল, আম্মু জেগেছিল, অ্যান্ড আমি নামাজ পড়তে যাবো বাইতুল মুকাররমে। তুমি তাহলে ঘুম দাও, আমি তোমাকে এসে ঘুম থেকে উঠাবো। কেন? মানে রমজান মাসটা শেষ হয়েছে আর তোর শয়তানি শুরু হয়েছে না? কেন ঘুম থেকে উঠাবো না? আমি সারা রাত জায়গায় রাখছো, আমি এখন একটু ঘুমাবো, আমার ঘুমাইতে দিবি। আচ্ছা ঠিক আছে, একেবারে 4টায় উঠাবো। হ্যাঁ ঠিক আছে, ওকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। আই কোলাকুলি, কোলাকুলি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের নামাজে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া সুন্নাত। আমি খাই, এটা বসে খাওয়া উচিত। দাও। ঈদ মোবারক। ঈদ মোবারক, থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক। ঈদের নামাজে যাচ্ছি এবং ঈদের নামাজে পায়ে হেঁটে মসজিদে যাওয়া সুন্নত, এবং মসজিদে পায়ে হেঁটে যেতে যেতে দোয়া পড়তে হয়। এটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটা পড়ে পড়ে মসজিদের দিকে আগাইতে হয়। অ্যান্ড আজকে যেহেতু আমরা ডিসাইড করছি আমরা বাইতুল মুকাররমে নামাজ পড়বো, আমরা বলতে আমি, আল হাসান এবং আল হাসানের ছোটো ভাই। বাইতুল মুকাররম বাসা থেকে দূরে হওয়ার কারণে আমরা চিন্তা করছি অর্ধেক পথ অথবা অর্ধেকের কিছুটা কম পথ হেঁটে যাব, তারপরে হচ্ছে ওখান থেকে রিক্সা নিয়ে মসজিদ পর্যন্ত রওনা হব। প্রতি কদমে কদমে সোয়াব। ঈদের নামাজে পড়ার সময় যত কদম আপনি হাঁটবেন তত কদমে সোয়াব। সো একটু হেঁটে অর্ধেকের কম পথ পাড়ি দিয়ে তারপরে হচ্ছে যে রওনা হব। আপনাদের কাছে আরেকটা প্রশ্ন হতে পারে, আমি আমার ভাই বা আব্বুর সাথে কেন ঈদের জামাতে গেলাম না? কথা হচ্ছে তারা ঘুমাচ্ছিল, তারা আরও হয়তো পরে নামাজ পড়বে বা শেষ জামাতে নামাজ পড়বে, কিন্তু আমি চাচ্ছিলাম প্রথম জামাতে নামাজ পড়তে, তাই আমি একটু আগে আগে বের হয়ে যাই। এবং আল হাসান এবং আল হাসানের ছোটো ভাই বাইতুল মুকাররমে নামাজ পড়বে বিধায় আমি তাদের সাথে সেখানে যাওয়ার জন্য একটু আগে আগে বের হয়ে যায়। ঘড়িতে এখন বাজতেছে মোটামুটি 6:20। 7:30 আমরা বাইতুল মুকাররমের জামাতে উপস্থিত থাকবো ইনশাল্লাহ। আর হেঁটে এখন চৌরাস্তা পর্যন্ত যাই, ওখান থেকে তারপর বাইতুল মুকাররমে ইনশাল্লাহ রিক্সা দিয়ে রওনা হবো। এবং আজকের দিনটা খুবই সুন্দর একটা দিন, এবং আপনাদের সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। চলুন আমরা ব্লগটা দেখি। যাও 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 যাও, রিক্সা উঠো উঠো উঠো, উঠে যাক, উঠে যা। আল্লাহ ভরসা। মামা 1000 ভাঙতে আছে না? আমাদের ভাঙতে আছে। কথা হচ্ছে চৌরাস্তা পর্যন্ত আল হাসান এবং আমি হেঁটে আসার পর আমরা সিএনজিটা নিয়ে নিছি, কারণ আমরা চাচ্ছি একেবারে প্রথম সারিতে নামাজ পড়তে। অ্যান্ড আই থিঙ্ক পুরনো হবে না, কেন জানিস? সবাই সিনসিয়ার ভাই, সবাই যেতেছে প্রথম দিকে নামাজ পড়তে। অথচ চলুন আমরা বাইতুল মুকাররমে মসজিদে চলে যাই। ম্যাজিকপুরে একেবারে ডিরেক্ট বাইতুল মুকাররমে মসজিদে যাচ্ছি। দেখা হচ্ছে একেবারে বাইতুল মুকাররমে মসজিদে। রাইট। প্রথম সিট আমরা নিতে চাইছিলাম না। চল বসি। পাঁচ কাতারে তো বসতে পারবো না আমরা ভাই। মানুষ ভাই তাহাজ্জুদ পড়ে ভাই এখানে ওয়েট করতেছে না। ভাই তাহাজ্জুদ পড়ে বসে বসে ফাঁস কাতারে। ঠিক আছে, সমস্যা নেই, আমাদের যেদিকে রিজিক লেখা ছিল সেখানে আমরা বসবো, সমস্যা কি? সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। আল হাসান কোলাকুলি, ঈদ মোবারক। ঈদ মোবারক। নট সে তাকাব্বালাল্লাহু তাকাব্বালাল্লাহু মিন্না মিন্না ওয়া মিনকুম। ওয়া মিনকুম। ঠিক আছে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। একবার করলে
তাকাব্বালাল্লাহু তাকাব্বালাল্লাহু মিন্না মিন্না ওয়া মিনকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে, গ্রেট। চলো আমরা তাহলে এখন কোথায় যাব? এখন যাবো হচ্ছে আমরা শাহজাহানুর কবরস্থান। শাহজাহানপুর কবরস্থান। চলো আমরা শাহজাহানপুর কবরস্থান যাই। ঈদের দিন হাসি মুখে থাকা সুন্নত। ইয়েস, ঈদের দিন আপনি সবসময় একটা মুচকি হাসি মুখে রাখবেন। অবশ্যই। যত কষ্টই থাকুক, যত আক্ষেপ, যত অভিমান, যত রাগ, যত রাখা যাবে না, কোনো কিছু করা যাবে না। কোনো কিছু করা যাবে না। আপনার সবকিছু আজকের দিনের জন্য হচ্ছে চাপায় রাখেন। চাপায়া মুখের মধ্যে একটা ছোট্ট স্মাইল এন্ড হচ্ছে সবার সাথে মুসাফা করেন। ইয়েস, একদম ঈদের পর 2 দিন পর 3 দিন পর একসাথে ব্লাস্ট করে ফেলেন, সব জমা রাখেন নিজের মধ্যে। ঈদ মোবারক, ঈদ মোবারক, সালামু আলাইকুম। ঈদ মোবারক, দোয়া রাখবেন। সালামু আলাইকুম। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। হ্যাঁ ব্রাদার, ঈদ মোবারক, দোয়া রাখবেন। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক, ঈদ মোবারক। ওকে, আমরা কবরস্থান চলে আসছি। এন্ড এই যে কবরস্থান, বাট ভিতরে যাওয়া যাবে না। আসতেছি আবার, একটু ওয়েট। কথা হচ্ছে মানুষের একেবারে শেষ ঠিকানা যে জায়গায়, সেই জায়গা থেকে ঘুরে আসলাম। এই জায়গাটার মধ্যে মানে কবরস্থানের মধ্যে আসলে আপনার মন নরম হবেই, আপনার মৃত্যুর প্রতি ভয় জাগবেই, এবং আপনার যারা যারা চলে গেছে দুনিয়া ছেড়ে তাদের প্রতি একটা মায়া এবং তাদের যে স্মৃতি, সেই স্মৃতিচারণে আপনি ইমোশনাল হয়ে যাবেন, এটাই স্বাভাবিক। এবং থ্যাংক ইউ সো মাচ আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে ঈদ মোবারক। স্টে হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং। পিস। ঈদ মোবারক, টাটা।